আসলে এই ইভেন্টটার একদম কোর, আপনি যদি বলেন এই ইভেন্টটার কোর উদ্দেশ্য হচ্ছে যে যত ব্র্যান্ডগুলো আছে, রাইজিং যে ব্র্যান্ডগুলো আছে, এগুলোকে একসাথে নিচে নিয়ে আসা। সে লাইক ধরেন যে আপনি টেলিভিশন কিনতে আপনি কোনো একটা শোরুমে গেলেন, কিন্তু আপনার আসলে একটা ধরেন ফ্যাশন রিলেটেড কিছু কেনার ইচ্ছা আছে, কিন্তু আপনি এইটাকে কিনে আসলে ওই শোরুমে যে কেনার হয়তো আপনার সময়টা নাই। আসলে এই জায়গাটাও আমাদের একটা বড় জায়গা, যে একটা মানুষের যত সাধ্য আছে, লাইফস্টাইলের যে চাহিদাগুলো আছে সেইগুলো একটা ছাতার নিচে, সে যেন 2 কদম পরেই আরেকটা ব্র্যান্ড, 5 কদম পরে আরেকটা ব্র্যান্ড, সবই আসলে প্রয়োজনীয় পরিবারের জন্য, সবই আসলে প্রয়োজনীয় পণ্য এবং সার্ভিস একটা ছাতার নিচেই থাকবে। আর হচ্ছে যে এখানে আরেকটা বড় বিষয় থাকবে, সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তারা। আমরা আসলে খুব নোটিস করেছি যে আমাদের অনেক নারী উদ্যোক্তাদের খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট কম্পেয়ার টু দ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অথবা লোকাল ভালো ব্র্যান্ড, তাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু তাদের ব্র্যান্ড পজিশনিং নাই। ব্র্যান্ড পজিশনিং না করে তারা প্রাইসটাও ভালো পাচ্ছে না। সো ওই যে নারী উদ্যোক্তা যে মাথার ঘাম পায়ে ফেলে অথবা চরম ডেডিকেশন দিয়ে প্রোডাক্টটা অথবা সার্ভিসটা প্রোভাইড করতেছে, সেজন্য সঠিক মূল্য পায়। এই মূল্য পাওয়ার জন্য তার ব্র্যান্ড ভিজিবিলিটি লাগবে, তার ব্র্যান্ড পজিশনিং লাগবে। অথবা আমাদের এখানেও বড় ব্র্যান্ডগুলোর সাথে এই রাইজিং ব্র্যান্ডগুলো যখন একসাথে থাকবে, তখন কিন্তু এই ছোট ব্র্যান্ডটা বড় ব্র্যান্ডের সাথে ইন্সপায়ার হবে এবং তারা ওইখান থেকে লার্নিং করবে যে বড় ব্র্যান্ডগুলোর পলিসি কী, তারা কিভাবে করে, শোকেসিং কিভাবে করে। ঢাকা ডিসকাউন্ট ফেস্ট 2026, 3 দিনেই 13 পার্বণ।